গোটা কারবালার মাসে আমরা কারবালার ইতিহাস জেনেছি। আহলে বায়াতের উপর যে নির্মম অত্যাচার নির্যাতন করেছেন সেই সম্পর্কে আমরা জেনেছি। এই আহলে বায়াতের মর্যাদা ফজিলত আজকে আমাদের আলোচনার বিষয়। আহলে বায়াতকে ভালোবাসলে আমাদের জিন্দেগিতে দুনিয়াতে আখিরাতে কি লাভ হবে এবং আহলে বায়াতকে ঘৃণা করলে আমাদের কি লস হবে, কি ক্ষতি হবে, এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দিলে একটি আয়াত দিয়ে আলোচনা শুরু করব এবং অপর আয়াতটি দিয়ে আলোচনা শেষ করব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে শুনে বুঝে আমল করার সেই তৌফিক দান করুক। সকল বলি আমিন। আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই আহলে বায়াতের ফজিলত, আহলে বায়াতের মর্যাদা শুধু হাদিসে পাকে নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের অনেকগুলো আয়াত তিনি নাজিল করেছেন। এমন এমন আয়াত তিনি নাজিল করেছেন যে আয়াতগুলো শোনার পর ঈমানদারের ঈমান আরো তাজা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল, ও নবী আপনি বলে দিন। আপনি কি করেন? ও নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে। রব্বুল আলামিন কি বলবো আমার উম্মতকে? আল্লাহ শিখাই দিচ্ছে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যে আমি আল্লাহকে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন এই কথা শিখিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, আর আমার মদিনাওয়ালা নবী হাদিস ইরশাদ করতে লাগলো। এই হাদিস কানা ইমাম তিরমিজি জামে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হাকিম মুস্তাদরিকে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিস খানা। আল্লাহর পেয়ারা নবী ডাক দিয়ে বলে, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল বলতে লাগলো, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও কিনা? এখন আমরা বলি, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না? আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই। আর মদিনাওয়ালা নবীকে আমরা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আর আমার নবী ডাক দিয়ে বলে, ও আহিব্বু, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে ভালোবাসো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবীকে কি করো? ভালোবাসো, আমাকে মহব্বত করো। এগুলো কার কথা? আল্লাহ রাসূলের কথা। তারপর আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলেছে আমি আল্লাহকে পাইতে চাইলে রসুলকে আগে পাও, রসুলকে আগে ভালোবাসো। আমাকে মহব্বত করতে চাইলে রসুলকে আগে মহব্বত করো, ভালোবাসো। আর নবীজি ডাক দিয়ে বলে,
আল্লাহকে পাইতে চাইলে আমি নবীকে ভালোবাসো, ও আহিব্বু, আর আমি নবীকে যদি পাইতে চাও বলে ও আহিব্বু আহলে বাইতিহি লিহুব্বি, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে আমি নবীকে যদি পাইতে চাও বলে আমার আহলে বায়াতকে ভালোবাসো, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? আহলে বায়াতকে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কাকে ভালোবাসতে বলেছে? আহলে বায়াতকে। আল্লাহ বলে আমার পাইতে হইলে আমার নবীর কাছে যাও, আর আমার নবী আবার হাদিসের মধ্যে গিয়ে বলে আল্লাহকে পাইতে চাইলে আমার কাছে আসো, আর আমার কাছে আসতে হলে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে মহব্বত করতে হলে, আমাকে পাইতে হলে বলে আমার আহলে বায়াতকে ভালোবাসো, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, আমি নবীকে পাইতে হইলে আমার আহলে বায়াতকে পাও আগে, আমার আহলে বায়াতকে ভালোবাসো, আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, মহব্বত। এখন এই আহলে বায়াত কারা? আহলে বায়াত কারা? আহলে বায়াত বলেছে, কারণ নাম তো আর বলে নাই, বলেছেন নাম তো আর বলে নাই, আহলে বায়াতকে ভালোবাসা। এখন চলুন এই আহলে বায়াত কারা এই সম্পর্কে আমরা জেনে আসি। ঘরের মানুষ ঘরের কথা সবচাইতে বেশি জানবে, ঠিক কিনা? ঘরের মানুষ ঘরের কথা সবচাইতে বেশি জানবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ঘরের এই খবর আমরা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যদি জিজ্ঞেস করি, ও মা আয়েশা, আপনি তো ঘরের মানুষ, আম্মা জান আপনার কাছে সকল খবর থাকবে, ঠিক কিনা? মায়ের কাছে সকল খবর থাকে কি থাকে না? বাবার খবরও মায়ের কাছে থাকে, সন্তানের খবরও মায়ের কাছে থাকে, ঠিক না? সবার খবর কার কাছে? মায়ের কাছে। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিস খানা মুসলিম শরীফের মধ্যেও আছে এবং মিশকাত শরীফের মধ্যেও আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার মদিনাওয়ালা নবী একদিন সকালবেলা, একদিন কোন বেলায়? সকালবেলায় মদিনাওয়ালা নবী ঘর থেকে বের হলেন একটা কালো রঙের রেশমি চাদর পরা অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চাদর? কালো রঙের রেশমি চাদর, একটা রুমি চাদর পরে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। কোথা থেকে বের হলেন? ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন বের হলেন তখন দেখতে পেল সুম্মা জা আল হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। কাকে দেখলেন? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। আর আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা নাতি হাসান, আসো না, আমার বুকের মধ্যে আসো, আমার চাদরের ভিতরে ঢুকে যাও, আমার চাদরের ভিতরে ঢুকে যাও। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালা নবীর চাদরের মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলুন না। আর একটু পরে দেখা গেল হযরতে ইমাম হুসাইন আসলো। ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আসো আসো, আমার বুকের মধ্যে আসো, আমার চাদরের নিচে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতরে চলে আসলো। কোথায় চলে আসলো? চাদরের ভিতরে চলে আসলো। একটু পরে দেখা গেল তুম্মা জাআত ফাতেমা, বলে মা ফাতেমা তুল জাহরাকে দেখলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আসো আসো, আমার চাদরের নিচে আসো। এই তিনজনকে চাদরের নিচে ঢুকালেন, চাদরের ভিতরে ঢুকালেন। আর একটু পর দেখা গেল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, একটু করে আসো না, এদের সাথে তুমিও আমার চাদরের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চারজনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। চাদরের ভিতরে ঢুকানোর পরে এইভাবে জড়িয়ে ধরলেন। কি করলেন? জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত। ও আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে বাইত, এই আলোচনার শুরুতে আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। মুহাম্মদের আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে, এই আয়াতখানা আল্লাহর নবী আহলে বাইতকে বুকের মধ্যে জড়িয়ে ধরে
চাদরের ভিতরে রেখে হাত তুলে বলেছিলেন আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত, এরাই আমার আহলে বাইত। তারপর আয়াত তিলাওয়াত করেছিলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, আপনি বলেছেন নিশ্চয়ই যারা আহলে বায়াত রয়েছে তাদেরকে আমি রব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে, নাপাকি থেকে আমি রব্বুল আলামিন পূত পবিত্র রাখবো, এই অঙ্গীকার আমি রব্বুল আলামিন করেছি। মুহাম্মদের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আহলে বায়াত যারা রয়েছে তাদেরকে নাপাকি থেকে, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে কিয়ামত পর্যন্ত পূত পবিত্র রাখবেন। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। এই আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করেছেন। তাহলে এই আহলে বায়াতের মর্যাদা কেমন দেখেছেন? কে ওয়াদা করেছেন? কে? আল্লাহ। তার গুনার কাছ থেকে আমি আল্লাহ তাদেরকে পূত পবিত্র রাখবো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কারণ এই আহলে বায়াত হলো নিসবতে আহলে বায়াত হযরতে মা ফাতিমাতুজ জাহরা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন হলো আহলে বায়াত। এই চারজন কি? আহলে বায়াত। এই আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের ফজিলত, আহলে বায়াতের কত উচ্চ মাকান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। এই আহলে বায়াত, এই চারজন হলো নিসবতি আহলে বায়াত। কি আহলে বায়াত? নিসবতি আহলে বায়াত। আহলে বায়াত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা নিসবতি, একটা হচ্ছে নসবি। নিসবতি বলতে যারা এই চারজন হযরত মা ফাতেমা, ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হচ্ছে কি নিসবতি আহলে বায়াত। আর নসবি আহলে বায়াত হচ্ছে তাদের রক্ত দিয়ে বংশধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখনো দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ রাসূল আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আছে না? বলে এরাই হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে। এরা নসবি আহলে বায়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা করেছেন যে আহলে বায়াতকে কিয়ামত পর্যন্ত পূত পবিত্র রাখবে। মুহাম্মদের আওয়াজ নিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আহলে বায়াত। এখন বন্ধুরা, এই আহলে বায়াত, আহলে বায়াতের মর্যাদা ফজিলতের দিকে আমরা যাই। এখন আমরা সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষ কিনা? মানুষ। আমরা সবাই মানুষ এবং কি আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান না? আমাদের গুনাহ খাতা আছে না নাই? আছে। আছে। আমাদের ভুল ত্রুটি আছে না নাই? আছে। ও মদিনাওয়ালার উম্মতেরা, ও আমার বেলগরের বাবারা, ভাইরা, বন্ধুরা, পদ্মানেশীন মা ও বোনেরা, আমার এলাকার ময় মুরব্বী বাবারা, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা তো বিয়ে শাদী করে নিয়েছেন, সন্তান সন্তানাদি হয়েছে, হয়েছে কিনা? সন্তান সন্তানাদি হয়েছে এবং দাদা দাদিও হয়েছেন, ঠিক কিনা? নানাও হয়েছেন, চাচা চাচিও হয়েছেন। এখন মৃত্যু আমাদের সন্নিকটে, ঠিক কিনা? গড় হিসাব করলে মৃত্যু আমাদের কি সন্নিকটে। যারা মুরব্বী রয়েছেন, আর মৃত্যুর তো আর কোনো টাইম টেবিল নাই, আসেনি? মৃত্যুর কোনো টাইম টেবিল নেই। যে কোনো সময় বুড়া বলেন, জোয়ান বলেন, নওজোয়ান বলেন, যে কোনো সময় যখন হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে আমাদের সারা দিতে হবে কি হবে না? হবে, ঠিক কিনা? কিন্তু গড় হিসাব করলে যারা মুরব্বী রয়েছে এদের সিরিয়াল আগে, গড়ের হিসাবে, সরকারি হিসাবে আর কি, এদের সিরিয়াল কি আগে। এখন আমি যদি ডাইরেক্ট আপনাদেরকে কাউকে জিজ্ঞাসা করি, বাবারে আপনার এখন চিন্তাধারা কি, এখন আপনারা বিব্রত বোধ করবেন, ঠিক কিনা? কারণ হুট করে কেউ যদি কাউকে যে কোনো একটা কথা জিজ্ঞাসা করে তখন একটু আনইজি হয়, বিব্রত বোধ হয়ে যায়, ঠিক না? এখন আমি যদি আপনাদেরকে বলি, ও বাবা আপনাদের তো বয়স হয়েছে, আপনার শেষ ইচ্ছা কি? নানা হয়েছেন, দাদা হয়েছেন, এখন মৃত্যু আমাদের সামনে, আপনার ইচ্ছা কি, আপনার আশা কি? আপনি বলবেন, বাবা রে আমার একমাত্র আশা কবর, এক পা তো কবরে চলে গিয়েছে, আমার ঈমানটা নিয়ে নি কোনো মতে আমি কবরে যেতে পারি, ঠিক কিনা? কথা এটাই তো নাকি? আরেকজনকে যদি জিজ্ঞাসা করে, ও আমার বাবা আপনার কি ইচ্ছা? আপনি বলবেন আজরাইল দেখতে না জানি কেমন ভয়ঙ্কর। আজরাইল কেমন ভয়ঙ্কর? আজরাইলকে দেখলে বলে আমাদের শরীরের ছোট ছোট রগগুলো ছিঁড়ে যাবে।
আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার। আজরাইলকে দেখলে কি হবে? বলে আমরা ভয়ে আতঙ্কে আমাদের ছোট ছোট রগ এগুলো ছিঁড়ে যাবে, কি হয়ে যাবে? রগগুলো কি ছিঁড়ে যাবে। বলে কেমন ভয়ঙ্কর পরিস্থিতি। বলে ও বাবা আপনার ইচ্ছা কি? বলে আজরাইল দেখতে না জানি কেমন হয়, মৃত্যুর কষ্ট কেমন হয়, এই মৃত্যুর কষ্টটা কেমন হয় আমার টেনশন লাগে, ঠিক কিনা? টেনশন লাগবে কি লাগে না? লাগে না? মৃত্যুর কষ্ট কেমন টেনশন লাগে। আরেকজনকে যদি জিজ্ঞেস করি বাবারে আপনার কি টেনশন, আপনি বলবেন কবরে গেলে মুনকার নাকির ধরবে, প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে, আমি কেমন করে উত্তর দিব? আমার টেনশন লাগে, কি লাগে? টেনশন লাগে। তারপর কবরের আযাব কেমন হয়, টেনশন লাগে। আমি মরার সময় আমি কি তওবা করতে পারি কি পারি না, আমার টেনশন লাগে। আমি মরার আগে আমি ঈমান নিয়ে যেতে পারি কি পারি না, আমার টেনশন হয়। আমি মরার আগে ঈমান নিয়ে যেতে পারি কি পারি না, সন্দেহ লাগে। আমার এই ভয়গুলো, ঠিক না? এগুলোই তো নাকি? এখন বন্ধু আমার মদিনা ওয়ালা নবী কেমন করে আমাদেরকে বাঁচিয়ে দিল দেখেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ও আমার উম্মত শুনো শুনো, টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কারণ নাই। বলে টেনশনের কোনো কারণ নাই। আমি নবী তোমাদের কাছে শর্ত দিয়ে রাখলাম, আমি নবী তোমাদেরকে সমস্ত এই টেনশনগুলো থেকে বাঁচিয়ে দিব। বলে কেমন করে বাঁচাবেন ও মদিনা ওয়ালা নবী, কেমন করে বাঁচাবেন? আর আমার নবী ডাক দিয়ে বলে আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা তাইবা, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মুমিনা মুস্তাকমিলাল ঈমান ইয়াদুখু ইলাল জান্নাতি কামা তাজিবুল উরুসু ইলা বাইতি জাওজিহা ফুতিহা লাহু বাবানে ফিল কবরি ইলাল জান্নাহ জাআলাল্লাহু কবরাহু মাজার মালাইকাতির রাহমা আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নাতি ওয়াল জামাত আলা ওয়া মান মাতা আলা বাগদু আলে মুহাম্মাদিন মাতা কাফির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মত, লম্বা হাদিস, কি হাদিস? লম্বা হাদিস, এখন পুরো হাদিস বলতে গেলেও টাইম চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মত, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কি নাই, টেনশনের কোনো কারণ নাই। বলে আলা ওয়া মান মাতা আলা, আহলে বায়াতের ফজিলত বয়ান করছি। কি বয়ান করছি? আহলে বায়াতের ফজিলত। এই কারবালার জমিনে যে আহলে বায়াতকে এত কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, পানি বন্ধ করে দিয়েছিল, এক একজন আহলে বায়াতের সদস্যদের মাথা যে বিচ্ছিন্ন করে ফেলেছিল, এই আহলে বায়াতের মর্যাদা কেমন, আহলে বায়াত কি জিনিস সেটা বয়ান করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলা ওয়া মান মাতা আলা, টেনশনের দরকার নাই। আলা ওয়া মান মাতা আলা, আমি নবী গ্যারান্টি দিচ্ছি। আমি নবী কি দিচ্ছি? গ্যারান্টি দিচ্ছি। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আমি নবী কি দিচ্ছি? গ্যারান্টি দিচ্ছি। ও নবী আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? আমার নবী ডাক দিয়ে বলে আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন, বলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি মাতা তাইবা, বলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার আহলে বায়াতের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কোনো ব্যক্তি ইন্তিকাল করে, কোনো ব্যক্তি ইন্তিকাল করলে যদি তার ভিতরে আহলে বায়াতের প্রেম থাকে, আহলে বায়াতের মহব্বত থাকে, আহলে বায়াতের ভালোবাসা থাকে, বলে ওই ব্যক্তি মাতা তাইবা, বলে মৃত্যুর আগে ওই ব্যক্তির তওবা নসিব হবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আমি নবী গ্যারান্টি দিচ্ছি, ওই কারো অন্তরে যদি আহলে বায়াতের প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, বলে মৃত্যুর আগে ওই ব্যক্তির তওবা নসিব হবে। আমি নবী গ্যারান্টি দিচ্ছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলা ওয়া মান মাতা আলা, একটা তার টেনশন থেকে মুক্তি পেলাম, ঠিক কি না? এক টেনশন থেকে কি মুক্তি পেলাম। আলা ওয়া মান মাতা আলা, আমি নবী গ্যারান্টি দিচ্ছি হুব্বি আলে মুহাম্মাদিন, আমার আহলে বায়াতের প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তি যদি ইন্তিকাল করে, বলে মাতা মাগফুরুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার আহলে বায়াতের প্রেম ভালোবাসা মহব্বত, আউলিয়া কিরামের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, বলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি মাতা মাগফুরুল্লাহ, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি মৃত্যুর সময় তওবা নসিব
নসিব হবে আর সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। কি করে দিবে? maaf করে দিবে। বলে ও নবী আর কি গ্যারান্টি দিচ্ছেন? আর আমার নবী ডাক দিয়ে বলে আলা ওয়া মান মাতা আলা, বলে আহলে বায়াতের মহব্বত দিয়ে যদি ইন্তিকাল করে, যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, বলে মাতা মুমিনা, বলে ওই ব্যক্তি মুমিন হিসাবে মারা যাবে। সুবহানাল্লাহ। আর কি গ্যারান্টি দিচ্ছেন? বলে যদি আহলে বায়াতের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, যদি আউলিয়া কিরামের প্রেম ভালোবাসা নিয়ে যদি বলে ইন্তিকাল করে, বলে শুধু মুমিন নয়, বলে মুস্তাকমিলাল ঈমান, বলে কামিল মুমিন হিসাবে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কামিল মুমিন, একটা হচ্ছে মুমিন, আরেকটা হচ্ছে পরিপূর্ণ মুমিন। আচ্ছা কি পরিপূর্ণ মুমিন? বলে শুধু মুমিন হয়ে মারা যাবে তাই নয়, বলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার আহলে বায়াতের মহব্বত নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, বলে কামিল মুমিন হয়ে ওই ব্যক্তি ইন্তেকাল করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, বলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার আহলে বায়াতের প্রেম নিয়ে যদি কেউ মারা যায়, প্রেম নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, বলে বাশশারাহুল মালাকুল মাউতি ফিল জান্নাহ। মুহাম্মদের আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আপনারা ডাক দিয়ে বললেন বাবা আজরাইল কেমন হবে? আমার ভয় লাগে। আজরাইল কেমন করে জান কবজ করবে? ভয় লাগে। আমার নবীর জান কবজ করার জন্য যখন আজরাইল এসেছিল, আমার নবী ডাক দিয়ে বলে ও আজরাইল এটা কি করছো তুমি? এত ওজন লাগে কেন? এমন ওজন লাগে বলে 7 আসমান 7 পাহাড় যেন আমি নবীর বলে সিনার উপরে তুমি দিয়ে দিয়েছো। তুমি কি করতে লাগলে? আর আজরাইল ডাক দিয়ে বলে ও মদিনার কামলিওয়ালা নবী, আমি শুধু আপনাকে বুঝানোর জন্য আমার একটা হাত আপনার বুকের উপরে রেখেছি। আল্লাহু আকবার বলুন। বলে ও আজরাইল তুমি একটা হাত রেখেছো, আর আমি নবী হয়ে, নবীদের নবী হয়েও আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের কেমন হবে? একটা কথা আছে না ভাই? কেমন হবে? একটা প্রশ্ন আছে না? আমার নবী নবীদের নবী, কিন্তু এত কষ্ট হচ্ছে। আসলে কষ্ট না, এটা আল্লাহ রাসূলকে বোঝানোর জন্য আজরাইল আলাইহিস সালাম একটু চাপ দিয়েছেন আর কি, একটু হাতের এত ওজন এটা দেখিয়েছেন। আর আমার নবী বলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আজরাইল ডাক দিয়ে বলে ও মদিনার কামলিওয়ালা নবী আপনি কোনো টেনশন করিয়েন না। আপনি নবীও তো বলেছেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারাহুল মালাকুল মাউতি ফিল জান্নাহ। বলে আমি আজরাইল কেমন করে জান কবজ করব? বলে আমি আজরাইল জান কবজ করব ছোট শিশুরা যখন মায়ের কোলের মধ্যে শুয়ে শুয়ে দুধ পান করে, পরে কি করে না? করে না? মানে ছোট বাচ্চারা যখন দুধ পান করে, দুধ পান করতে 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 ছোট বাচ্চার ঘুম চলে আসলো। ঘুম যখন চলে আসলো, বাচ্চার মুখ দিয়ে বেয়ে বেয়ে দুধ পড়ে গেল, কিন্তু এই বাচ্চার খবর নাই। ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? বাচ্চার মুখ দিয়ে দুধ বের হয়ে পড়ে গেল, বাচ্চার খবর নাই, বাচ্চা ঘুমে রইল। আর আজরাইল ডাক দিয়ে বলে ও মদিনার কামলিওয়ালা নবী আপনার আহলে বায়াতের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, আপনি নবীর আশিক হয়ে, আপনি নবীকে মহব্বত করে যদি আউলিয়া কিরামের মহব্বত নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, বলে টেনশনের কোনো কারণ নাই। বলে আমি আজরাইল বাচ্চার মুখ দিয়ে যেমনি করে দুধ পড়ে যায় বাচ্চার খবর থাকে না, আমি আজরাইলও ঠিক এইভাবে জান কবজ করে নিব, সেই ব্যক্তির টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই ব্যক্তি খবর হবে না, বলতেও পারবে না কোন দিক দিয়ে জান কবজ করে নিয়ে যাব। আর আজরাইল যখন আসবে বাশশারাহুল মালাকুল মাউতি ফিল জান্নাতি, বলে আমি আজরাইল গিয়ে, আমার নবী বলতে লাগলো, বলে আজরাইল এসে তোমাদেরকে কষ্ট দেওয়া দূরে থাক, আজরাইল এসে তোমাদেরকে বলবে ও আহলে বায়াতের প্রেমিক, ও আমার মুস্তাফার আশিক, ও আমার বন্ধু, তোমার অন্তরে তো আহলে বায়াতের প্রেম ছিল, মহব্বত ছিল, আল্লাহর আউলিয়া কিরামের প্রতি প্রেম ভালোবাসা তাজিম ছিল। বলে টেনশনের কোনো কারণ নাই, তুমি ঘাবড়াইও না। বলে আমি আজরাইল জান কবজ করতে এসেছি, কিন্তু তুমি টের পাবে না, আর তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। কবরে গেলে মুনকার নাকিরের ঝামেলা আছে না নাই? মুনকার নাকিরের ঝামেলা আছে নি কবরে? জিজ্ঞেস করবে না? প্রশ্ন করবে কিনা? মুনকার নাকিরের ঝামেলা আছে, কেমন করে সওয়াল জবাব করে। আর তোমরা মুনকিরু ওয়া নাকির, আমার নবী বলে আমার আহলে বায়াতের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি ইন্তেকাল করে, বলে মুনকার নাকির এসে বলে সুসংবাদ দেওয়ার জন্য আসবে। ও বন্ধু তোমার ভিতরে আহলে বায়াতের প্রেম ছিল, মহব্বত ছিল, টেনশন করিও না, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। জান্নাতের কি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, আহলে বায়াতের মহব্বত
একটা একটা করে বিপদ থেকে, কঠিন পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেয়ে যাচ্ছি, ঠিক কিনা? এগুলো কি আমার কথা? কার কথা? খোদ আল্লাহ রাসূলের কথা। আর আমার নবী ডাক দিয়ে বলে, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন, বলে আমার আহলে বায়াতের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কোন ব্যক্তি ইন্তেকাল করে, বলে ফুতিহা লাহু বাবানি ফিল কবরি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, শুনো শুনো শুনো, আহলে বায়াতের প্রেম নিয়ে যদি, ভালোবাসা নিয়ে তুমি ইন্তেকাল করো, বলে তুমি যখন কবরে থাকবা, বলে আমার রব্বুল আলামিন জান্নাতের দিক থেকে একটা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের দিক থেকে জান্নাতের দরজা খুলে দিবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, জান্নাতি নেক নিয়ামত আসবে, জান্নাতি সুগন্ধি কবরের মধ্যে, ওই ব্যক্তির কবরের মধ্যে আসবে। তাহলে আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? দরকার। আহলে বায়াতকে ভালোবাসলে আমাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লাভ হচ্ছে। জোরে সোরে বলুন না, লাভ নাকি লস? লাভ। আহলে বায়াতকে ভালোবাসতে লাভ। এখন বন্ধু আমার নবী আরো ডাক দিয়ে বলে, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারু মালাইকাতির রহমান। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, তুমি ইন্তেকাল করেছো, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান তোমার জন্য দোয়া পড়ায় নাই। কি পড়ে নাই? এমনও বাবা আছে না নাই, কবরে গিয়েছে কিন্তু সন্তান জিয়ারত করে না, দোয়া পড়ায় না, জিয়ারত করে না পরিবার পরিজন। গোটা জিন্দেগি বন্ধু বান্ধবের সাথে গিয়েছেন, মৃত্যুর পরে বন্ধু একবারও স্মরণ করে না, আছে না নাই? বলে, ও আমার উম্মত, তুমি কবরের মধ্যে গিয়েছো, তোমার সন্তান সন্তানাদি যাদের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছো, তুমি রক্ত চুষে টাকা দিয়ে তাদেরকে লালন পালন করেছো, তুমি কবরে চলে গেলে তোমার জন্য একটাবার জিয়ারত করলো না, একটাবার দোয়া পড়ালো না, তোমাকে স্মরণ করলো না, বলে তুমি মুসিবতের মধ্যে পড়ে গেলা, তোমার কাছে আর কোনো দোয়া আসে না, কবরের আযাব করতে লাগলো। আর আমার নবী ডাক দিয়ে বলে, আমার আহলে বায়াতের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, বলে পরিবার পরিজন জিয়ারত করার দরকার নাই, কোনো বন্ধু বান্ধব জিয়ারত করার দরকার নাই, বলে আমার সন্তান জিয়ারত করার দরকার নাই, তোমার সন্তান জিয়ারত করার দরকার নাই। বলে কি করবে ও নবী? তাহলে কি হবে? বলে জাআলাল্লাহু কবরাহু মাজারু মালাইকাতির রহমান, বলে আমার রব্বুল আলামিন সেই কবরকে মাজার বানায় দেয়, অর্থাৎ জিয়ারতের স্থান বানায় দেয়। বলে কার? বলে রহমতের ফেরেশতা দ্বারা আমার রব্বুল আলামিন 24 ঘন্টা জিয়ারত করাইতে থাকে। সুবহানাল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সন্তান তোমাকে জিয়ারত করায় নাই, দোয়া পড়ায় নাই, টেনশন নাই, বলে আমি নবীর আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যদি তুমি ইন্তেকাল করো, আউলিয়া কেরামের মোহাব্বত নিয়ে যদি ইন্তেকাল করো, বলে মানুষের জিয়ারত করার দরকার নাই, আমার রব্বুল আলামিন বলে জান্নাতের রহমতের ফেরেশতাদেরকে দিয়ে 24 ঘন্টা জিয়ারত করাতে থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? আছে তো? বন্ধুরা আমার নবী ডাক দিয়ে বলে, আমার আহলে বায়াতের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, এখন ইয়াজুবু ইলাল জান্নাতি কামা তাজিফুল উরুসু ইলা বাইতি যাওজিহা। আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের দেশের মধ্যে বিয়ে শাদী হয় নিও, বিয়ে শাদী বিবাহ হয় না? বিবাহ যখন হয়, দুলা যখন সেজে গুজে, দুলার পিছনে মানুষ থাকে কি থাকে না? এমন ভাবে মানুষজন থাকে, দুলাও এমন ভাবে সাজে। আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় হলো, দুলা যে এইভাবে সেজেছে, দুলার পাশের ব্যক্তি যদি দুলার থেকেও বেশি সাজে, কিন্তু কেউ দুলার দিকে ছাড়া অন্য দিকে তাকায় না, ঠিক না? দুলার দিকে তাকায় সবাই, ওই পাশে যে মানুষ এদের দিকে কেউ তাকায় না, ঠিক কিনা? দুলার সামনে, দুলার দিকে সবাই তাকায়, কারণ দুলহা, কারণ কি? দুলাকে যেভাবে দুলহানের বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, আহলে বায়াতের প্রেম ভালোবাসা যদি থাকে, মহব্বত যদি থাকে, যদি ইন্তেকাল করা, বলে জান্নাতে ইয়াজুবু ইলাল জান্নাতি কামা তাজিফুল উরুসু, বলে উরুসের সাথে তোমাকে দুলার মতো করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে দুলার মতো করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার পিছনে দুনিয়ার মানুষ নয়, বলে রহমতের ফেরেশতারা তোমাকে পিছনে তাকবীর দিতে দিতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এখন বন্ধু আমার নবী ডাক দিয়ে বলে, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন, বলে জান্নাতে নিয়ে যাবে। মা তা শাহিদা, সব কিছু থেকে বাঁচে গেলাম, আজরাইলের খপ্পর থেকে আমরা বেঁচে গেলাম, ঠিক কিনা? মুনকার নাকিরের সওয়াল জবাব, কঠিন পরিস্থিতি থেকে আমরা বেঁচে গেলাম।
মৃত্যুর আগে তওবা হয় কিনা সেই টেনশন থেকে আমরা বেঁচে গেলাম, মুমিন হয়ে মারা যেতে পারি কিনা সেই টেনশন থেকে আমরা বেঁচে গেলাম। বলে আসছেন এগুলো বেঁচে গেছে কিনা, বাঁচি গেছি ঠিক কিনা? এখন বলে যে এখন বলে মাতা শাহিদা আহলে বায়াতের প্রেম নিয়ে মহব্বত নিয়ে যদি কেউ যদি ইন্তেকাল করে বলে শহীদ হয়ে ইন্তেকাল করবে। কি হয়ে? শহীদের মর্যাদা লাভ করবে, শহীদ হয়ে সেই ব্যক্তি ইন্তেকাল করবে মহব্বতের আওয়াজ নিয়ে। বলি সুবহানাল্লাহ। এখন বন্ধুরা সময় তো শেষ, 5টা মিনিট। এই আহলে বায়াতকে ভালোবাসি। এই কোন আহলে বায়াত? যে আহলে বায়াতের ভালোবাসার কারণে আমরা সমস্ত কঠিন পরিস্থিতি থেকে কি হয়ে গেল, আমরা বেঁচে গেলাম, মাপ পেয়ে গেলাম। আর সেই আহলে বায়াতকে কারবালার জমিনের মধ্যে কেমন অত্যাচার করেছিল, কেমন নিষ্ঠুর ভাবে হত্যা করেছিল, নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। চিন্তা করে দেখেছেন? এই সমস্ত হাদিসগুলো থাকার পরেও, কোরআনের এই আয়াতগুলো থাকার পরেও তারা কেমন করে পারলো এই কঠিন নিষ্ঠুর ভাবে আহলে বায়াতকে কষ্ট দিতে? যেই আহলে বায়াত জান্নাতের সর্দার, সেই আহলে বায়াতকে কেমন করে পেরেছে তারা? আহলে বায়াতকে ভালোবেসে আমরা কবরের জিন্দেগানি থেকে আমরা মাপ পেয়ে গেলাম। শুধু তাই নয়, কেউ যদি আহলে বায়াতকে ভালোবাসে, আহলে বায়াতকে এতক্ষণ পর্যন্ত আমরা আহলে বায়াতের ভালোবাসা, আর যদি কেউ আহলে বায়াতের প্রতি হিংসা রাখে, বিদ্বেষ রাখে, তাদের কি হবে? বলে সেই ব্যক্তি মাতা কাফের অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ বলুন না। বলে এমন ভাবে মারা যাবে এই ব্যক্তি মারা যাওয়ার পরে বলে জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের কি পাবে না? সুগন্ধিও পাবে না। জান্নাতের সুগন্ধিও পাবে না। শেষ পর্যন্ত কাফের হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত হতে বঞ্চিত থাকবে। রহমত হতে কি থাকবে? বঞ্চিত থাকবে। তাহলে আহলে বায়াতের ভালোবাসা আমরা কবর হাসর সমস্ত কিছু থেকে আমরা রক্ষা পেয়ে গেলাম। কিন্তু এই হাদিসগুলো আমরা সুন্নি জামাতের ওলামায়ে কেরাম ব্যতি রেখে অন্য কারো কাছ থেকে এই হাদিসগুলো আপনারা পাবেন না। তারা বলবে না, তারা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিবে। ঘুরিয়ে ফিরিয়ে নামাজ রোজা হজ যাকাতের মধ্যে কি রেখে দিবে, আর অন্য কিছু আপনাদেরকে জানাবে না। এই জিনিসটা সমস্ত কিছু থেকে আমরা রক্ষা পেয়ে গেলাম, এগুলো অন্য কোনো হুজুরদের কাছে পাবেন না। তো এখন আমি কি আপনাদেরকে নামাজ পড়ার জন্য নিষেধ করেছি? নামাজ পড়ার জন্য নিষেধ করে নাই। অন্যান্য হুজুরেরা আপনাদেরকে নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিবে, অন্য কিছু জানাবে না। আর আমরা নামাজ রোজার পাশাপাশি এগুলো জানিয়ে দিলাম কেন? ও বন্ধু, ও আমার বাবারা, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু সময় মতো গিয়ে দেখবেন হায় হায় নামাজ তো কবুল হয় নাই, রোজা তো কবুল হয় নাই, যাকাত তো কবুল হয় নাই। এখন কেমন হবে, কি অবস্থা? এখন এই জন্য আমরা বলি যে আমরা সুন্নি উলামায়ে কেরামগণ এই যে পরবর্তী স্টেপ আমরা দিয়ে দিলাম, একটা অপশন দিয়ে দিলাম। আপনি নামাজ পড়েছেন, নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের প্রেম, আউলিয়া কেরামগণের প্রেম যখন আপনি রেখে দিবেন, কাল কিয়ামতের ময়দানে নামাজের জন্য আটকে যাবেন, রোজার জন্য বেঁচে যাবেন, হজের জন্য বেঁচে যাবেন, কবুল হয় নাই, তখন বলবেন হায় হায় এখন আমার কি উপায় হবে? আর ঠিক সেই সময় এই আহলে বায়াতের ভালোবাসা আপনি সমস্ত কিছু থেকে পার পেয়ে যাবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝেননি আপনারা? জি। আকার ইঙ্গিত বুঝেন? জি। নামাজ রোজা হজ যাকাতের মধ্যে থেকে গেলে হবে না। আউলিয়া কেরামের প্রতি মহব্বত, আহলে বায়াতের প্রতি মহব্বত, আমার মুস্তাফার প্রতি মহব্বত যখন রাখবেন, নামাজ রোজা যখন বাতিল হয়ে যাবে, আমার মতো হাজী গাজী মৌলভী সাহেব, মুফতি মুহাদ্দিস সাহেবেরা কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে আমার নামাজ কবুল হয়ে গিয়েছে? বলতে পারবে নাকি? 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়ি, কে বলতে পারবে আমি 50 বছর নামাজ পড়ি আমার এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে? বলতে পারবে? পারবে না। রোজা রেখেছি, রোজা কবুল হয়েছে, কেউ বলতে পারবে? পারবে না। তো আমাদের নামাজ রোজা হজ যাকাত এগুলো করে যেতে হবে, এগুলো ফরজ, এগুলো কি করে যেতে হবে। কিন্তু আমাদের এই আসল জিনিস আহলে বায়াতের প্রেম ভালোবাসা মহব্বত, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা মহব্বত, এটাকে যখন আপনি পাশে দিয়ে রেখে দিবেন, ওই এগুলো যখন বাদ হয়ে যাবে, তখন আপনার হাতের লাঠি হয়ে আপনার আস্থা হয়ে এই আহলে বায়াতের প্রেম ভালোবাসা, আউলিয়া কেরামের প্রেম এগুলো দাঁড়িয়ে যাবে আপনাকে রক্ষা করার জন্য। মহব্বতের আওয়াজ নিয়ে বলি সুবহানাল্লাহ। আর শেষ যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এক আয়াত দিয়ে শুরু আর এক আয়াত দিয়ে শেষ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। আল্লাহ তাআলা বলেছেন
ও নবী আপনি বলেন, আপনি যে ইসলাম প্রচার করতে গিয়ে, দ্বীন প্রচার করতে গিয়ে আপনি রক্ত জড়িয়েছেন, কত কষ্ট করেছেন, বলে এই সমস্ত কিছুর বিনিময়ে আর কিছু চাই না। ও নবী তাহলে আপনি কি চান? মানে আহলিল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল করব, আবার আমার আহলে বাইতের ভালোবাসাটা শুধু চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চাই? শুধুমাত্র আহলে বায়াতের ভালোবাসা চাই। বলে আমি নবী কষ্ট করেছি দ্বীন প্রচার করতে গিয়ে, আমার রক্ত জড়িয়েছি, কত কষ্ট দিয়েছে, মক্কা থেকে আমি মদিনাতে হিজরত করতে হয়েছে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আল্লাহ বলে ও নবী আপনি বলেন যে এগুলোর বিনিময়ে কোনো কিছু আমি চাই না। মানে কি চান? মানে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আহলে বায়াতের প্রতি প্রেম, ভালোবাসা এবং মহব্বত। তাহলে আহলে বায়াতের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব। আমাদের উপর কি অসংখ্য আয়াত রয়েছে আহলে বায়াতের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি আহলে বায়াত এবং আউলিয়া কিরামের তাজিম আমাদের প্রত্যেকের অন্তরে দান করুন। সকলে বলে আমিন। গোটা জিন্দেগি যেন আউলিয়া কিরামের সোহবতে মুস্তফার মহব্বতে কাটাতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।